নমস্কার বন্ধুরা, চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও হাজির হলাম শীতের একটা পিঠা নিয়ে। আজ আমি আপনাদের গ্রাম বাংলার হারিয়ে যাওয়া পালো পিঠা তৈরি করে দেখাবো মাত্র দুটি উপকরণ দিয়ে। এই পিঠাটি যত ঠান্ডা হবে ততটাই খেতে মজা হবে। তাহলে চলুন এই পালো পিঠাটি কিভাবে তৈরি করতে হয় রেসিপিটি দেখে নিন। এই পালো পিঠাটি তৈরি করবার জন্য প্রথমেই একটা কড়াই নিয়েছি। এখন এখানে নিয়ে নিচ্ছি আতপ চাল গুঁড়ো। আর এখানে আতপ চাল গুঁড়োটা আমি 1.25 কাপ নিয়েছি, 1 কাপের থেকে একটু কম। সেই চালের গুঁড়োটা এখানে দিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি কাজু বাদাম কুচি, তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ নারকোল কোড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। মিষ্টি জিনিসে লবণ দিলে খেতে ভালো লাগে, তো আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। আর মিষ্টিটা আপনারা এখানে আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণে জল। আমি এখানে 1.25 কাপ চালের গুঁড়োর জন্য 4 কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি। আর এখানে জল বেশি হলেও কোনো প্রবলেম হবে না। জলটা দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পিঠাটা বানানো একদম সহজ আর খেতে অসম্ভব মজার। এই পিঠাটা কিন্তু এখন প্রায় হারিয়েই গেছে, অনেকেই খায় না বা অনেকেই জানেই না। তো সেই জন্য আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আশা করি ভালোই লাগবে। এবার গ্যাসের ওভেনের উপর আমি বসিয়ে দিয়েছি, আর এটা বারবার নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু এটা লেগে যাবে নিচে। আর কিছুক্ষণ জাল করার পরেই দেখবেন ঘন হতে শুরু করে দিয়েছে এটা। আর বারবার এটা নেড়ে যেতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে আর পুড়ে গেলে পোড়া পোড়া গন্ধ আসবে আর খেতেও ভালো লাগবে না। তো এইভাবেই আমি কিছুক্ষণ জাল করে নেব। দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। তো বারবার এইভাবেই নাড়াচাড়া করে নিতে হবে। আর বেশিক্ষণ কিন্তু সময় লাগে না রান্না করতে এই পিঠাটি। আপনারা রাত্রে তৈরি করে সারা রাত রেখে দেবেন, তারপরে সকালে খাবেন এই পিঠাটি, দেখবেন অনেক মজার হয় পিঠাটি খেতে। তো এটা প্রায় হয়ে গিয়েছে, তো এবারে এটাকে আমি নামিয়ে নেব। তো আমি এখানে একটি থালা নিয়েছি, আর থালাটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। আর এই থালার মধ্যে আমি ঘি ব্রাশ করিনি, আপনারা চাইলে ঘি ব্রাশ করে নিতে পারেন। আর যদি আপনারা আমার মতো ঘি ব্রাশ না করেন, তাহলে খেয়াল রাখবেন থালার মধ্যে যেন একটুও জল না থাকে। এবারে ওপর থেকে ঢেলে দিতে হবে। আমি এখানে দুটি পাত্রের মধ্যে ঢেলে নেব, একটা থালার মধ্যে আর একটা মোল্ডের মধ্যে। আপনারা থালার মধ্যেও ঢালতে পারেন, আবার মোল্ডের মধ্যেও ঢালতে পারেন। ঢালার পরে চারিদিকে ছড়িয়ে দিতে হবে, যাতে করে চারিদিক সমান হয়ে যায়। তো আপনারা সারা রাত এইভাবে রেখে দেবেন, দেখবেন খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আবার আপনারা চাইলে ফ্রিজের মধ্যেও রেখে দিতে পারেন ঠান্ডা হয়ে যাওয়ার পর। তো আমি এইভাবেই সারা রাত রেখে দেব। তো সারা রাত পরে আমি ফিরে আসছি এটা যখন সেট হয়ে যাবে তখন। তো আমি সারা রাত পরে ফিরে আসলাম, দেখুন এটা খুব ভালো মতো সেট হয়ে গিয়েছে। তো এটাকে আমি এখন কেটে নেব, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আর এতে কাজু বাদাম, নারকোল, গুড়, আতপ চাল সমস্ত কিছু দিয়ে এই পিঠাটা বানালে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এই পিঠাটা খেতে খুবই মজার হয়। যারা কখনোই খাননি একবার হলেও খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। তো দেখুন পিঠাটা আমি উঠিয়ে নিলাম, এইভাবেই আমি কয়েকটা পিঠা উঠিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু অনেক মজার। তো অবশ্যই আপনারা এই শীতে একবার হলেও এই পিঠাটা বানিয়ে খেয়ে দেখবেন। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।